দারুণ সুন্দর একটা ছবি দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। যেই ছবিটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সেটা হচ্ছে কমলাপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সাথে আমার ছবি। বেশ কয়েকদিন ধরেই আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না এবং যথারীতি জ্বর, গলা ব্যথা, সেই সাথে কাশিও ছিল। তাই সকালবেলা যখন একা একা সব কিছু নিয়ে যাচ্ছিলাম, একটু ক্লান্তি হয়তোবা আমার এই দিনটায় ঘিরে ছিল। যাই হোক, ক্লান্তি হলে তো আর হবে না, কারণ কাজটা তো আমার নিজের শখের, স্বপ্নের। আর ছেলে মেয়েদের সাথে সময় কাটানোর জন্য আমি কিন্তু স্যারদের কাছে অনেক রিকোয়েস্ট করেছি। তাই আমি যখন এখানে পৌঁছে গেলাম আবারও এক্সাইটেড হয়ে উঠলাম। কিছুদিন আগেই এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে, সো তাদেরকে সংবর্ধনা জানিয়ে পোস্টার টাঙানো হয়েছে। আমি স্কুলের একটা ভালো ফুটেজ নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এত তার, এত ব্যানার, ও মাই গড। যাই হোক, ভিতরে ঢুকে যাচ্ছি। ভিতরে গিয়ে আমি যথারীতি ক্লাসে চলে গেলাম এবং ম্যাডাম আমাকে সহযোগিতা করলেন। তিনি ক্লাসের সব শিক্ষার্থীদেরকে গুছিয়ে দিলেন। ক্লাস 2 এবং 3কে একত্রে বসানো হলো। অনেক বেশি স্টুডেন্ট আসেনি, কারণ বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, আবহাওয়া মেঘলা, এবং আমি জানি মেঘলা আবহাওয়ায় গত কয়েকদিন ধরেই আমি কম কম শিক্ষার্থীদেরকে পাচ্ছি। সো এটা আমার কাছে কোনো বড় ব্যাপার না। আমি আমার সেশন শুরু করে দিয়েছি। শুধু যাদেরকে পাইনি তাদের জন্য একটু আফসোস থেকে যাবে। আমি আশা করব যারা আমার চ্যানেলটা দেখছো তারা তোমাদের সেসব বন্ধুদেরকে, যারা কিনা সেদিনের সেশনটাতে উপস্থিত ছিল না, তাদের কাছে এই হাওয়ায়াকির গল্পটা করবে। অন্ততপক্ষে আমাদের এই ভিডিওটা ওদেরকে দেখিও, আমাদের ক্লাসের গল্প ওদেরকে বলো, তাহলে ওরাও আনন্দ পাবে। আর ওরা যেন অবশ্যই আমাদেরকে গল্পটা লিখে দেয়, সেটাও কিন্তু তোমরা খেয়াল রেখো। আমি কিন্তু গল্প চাই, আর গল্প নিয়ে আমি আসলে বিশেষ কিছু ভাবছি, যার কারণে এই মুহূর্তে আমি কোনো স্কুলেই গল্প কালেক্ট করতে যাচ্ছি না। এই মাসটা, মানে আগস্ট মাসটা, আমি ঠিক করেছি যে সব কিছুকে আরেকবার আমি রিভিউ করব এবং এই যে 12টা স্কুল আমি ভিজিট করলাম বাসাবো এরিয়ার, সবগুলো স্কুলের যাদের যাদের চিঠি আমি পেয়েছি সেগুলো দেখব। ও আচ্ছা, এই ফাঁকে তোমাদের কিছু ছবি দেখে নাও। বলেছিলাম না মজার মজার জিনিস এঁকে দিব। আর সেশনে আমরা কিন্তু হাওয়ায় ছবি আঁকার পর যেটা সবসময় করি, তোমাদের কাছ থেকে চিঠি নিয়েছিলাম। তোমরা সবাই চিঠি লিখে দিয়েছিলে আমাকে। এখানে সেই ফুটেজটাই দেখা যাচ্ছে। আমরা যখন ক্লাসে বসে চিঠি লিখছিলাম, আমি জানি না তোমাদের মনে আছে কিনা, তখন কিন্তু খুব সুন্দর একটা কমলা আলো এসে পুরো রুমটা কেমন কমলা রঙের হয়ে গিয়েছিল। আর আমার সাথে যে ছিল সেও বলছিল কমলাপুর স্কুলে কমলা রঙের আলো। এটা একটা আনন্দের ব্যাপার ছিল, সুন্দর লাগছিল পরিবেশটা। আর আসলেই তো একটা হলদে ভাব আছে স্কুলটায়, তোমাদের খুব সুন্দর লাগে, কারণ তোমাদের বাইরে যে গ্লাসটা সেইটা হলুদ রঙের। আর এই যে কিউট কিউট ছেলে মেয়েগুলো, তোমাদের দুষ্টুমি আমি খুব এনজয় করেছি। পরে ভিডিও দেখেও মজা লেগেছে। সবাই চিঠি জমা দিচ্ছ এবং সবার চিঠি আমি নিয়ে নিয়েছি। এবং এরপর তোমরা কিন্তু হাওয়ায় ছবি এঁকেছিলে, যেমনটা সব সেশনে থাকে। সো সেখানে আমাদের সাথে এসে আরও অনেক অন্য ক্লাসের ছেলেমেয়েরা জয়েন করেছিল। খুব সম্ভবত ক্লাস 5-এর ওরা ছিল, তাই না? 4 এবং 5 এসে আমাদের সাথে জয়েন করেছিল। ওরাও আমাদের ক্লাসটা দেখছিল এবং তোমরা এর মধ্যে হাওয়া এঁকেছো, আমরা মজা করেছি। তারপর সবশেষে আমরা যথারীতি ছবি তুলতে চলে গেলাম। এইখানে একটা জিনিস দেখে আমার এত হাসি আসছে, ওয়েট আমি তোমাদেরকে দেখাই। আমি এখানে ঠিকঠাক করলাম, তোমরা সবাই তো নানানভাবে ছবি তোলার জন্য পোজ দিচ্ছিলে এবং আমরা সবাই একসাথে হাওয়ায়াকি বলে চিৎকার করব প্ল্যান, এবং পেছন থেকে হাওয়ায়াকির পোস্টারটাই পড়ে গেল। আমি তো দেখিও নাই, তোমরা আবার সেটা উঠিয়ে রেখে তারপর ছবি তুলেছ। ইট ওয়াজ ফানি। তারপর নিচে গিয়ে আমরা যথারীতি একটু দেখছিলাম বাইরে টিপ টিপ বৃষ্টি। আমি ওয়েদারটা দেখে নিচ্ছিলাম, আর এই ফাঁকে তোমরা অনেক ছবি তুলেছ। তোমাদের এসব ছবি কিন্তু ফেসবুক পেজে তোমরা পেয়ে যাবে, আপলোড করা থাকবে, সেখান থেকে নিয়ে নিতে পারবে। আমি বের হয়ে একটু দেখছিলাম যে এই বৃষ্টির মধ্যে আমরা কোথায় দাঁড়িয়ে ছবি তুললে পুরো ব্যানারটা, মানে উপরের যে কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ লেখা, সেইটা পুরাটা পাওয়া যাবে। এবং যেটা আমাদের আসলে দুর্ভাগ্য যে
রাস্তার অপোজিট সাইড থেকে আমার ফ্রেন্ডকে ছবি নিতে হচ্ছিল। অবশ্য আমরা পেয়েছি, অনেক ফুটেজ পেয়েছি, তোমরা সবাই মিলে অনেক চিৎকার করেছো, আনন্দ করেছো। এবং লাস্টের এই ফিনিশিং টাইমটা মানে এটা আসলে সবসময় অনেক এক্সস্টেড কাইন্ড অফ, কারণ আমি অনেক হজবরলের মধ্যে থাকি, একা একা সব কিছু মেনটেন করাটাও একটা ফ্যাক্ট, একটু কষ্ট হয়ে যায়। সো কিছু করার নেই, বাট তোমরা খুব হেল্পফুল ছিলে আর তোমরা সারাক্ষণ অনেক কিছু বলছিলে আমাকে, আমি সেগুলোর অ্যান্সার করছিলাম আর সব কিছু গুছাচ্ছিলাম। তোমাদের সহযোগিতাও ছিল। তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, এত সুইটলি, এত নাইসলি পুরো কাজটায়, পুরো ক্যাম্পেইনটায় আমাকে সহযোগিতা করার জন্য। ইট ওয়াজ সো নাইস অফ ইউ অল। এবং কাজ শেষে আমি যখন ফিরে আসছিলাম, তোমরা আমার সাথে অনেক কথা বলছিলে তোমাদের আমাকে মনে থাকবে, আমাকে তোমাদের অনেক ভালো লেগেছে, আমারও তোমাদেরকে অনেক ভালো লেগেছে। আর সত্যি বলতে ফিরে এসেও তোমাদের কথা আমি বারবার ভাবি, সবসময়ই ভাবি। তারপর বের হয়ে যাওয়ার পর এই জায়গাটা আমার সবচাইতে পছন্দের একটা ফুটেজ, যে আমরা সবাই বিদায় নিচ্ছি এবং তোমরা আমাকে ফ্লাইং কিস দিচ্ছিলে, আমিও ফ্লাইং কিস দিচ্ছিলাম। এটা এত দারুণ লেগেছে, পরে দেখে মজা পেয়েছি ভিডিওটা দেখে। এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা বারবার বলছিলাম যে আমরা একটা মুভিও একবার বানাবো সবাই একসাথে এভাবে দাঁড়িয়ে। এবং আমার কাছে পরে এসে এই ক্লিপটা দেখে মনে হয়েছে মুভি তো হয়েই গেছে। সবাই অনেক অনেক ভালো থেকো, আমাকে মনে রেখো, আমি আবারও আসব। এবং যতদিন পর্যন্ত না আসছি ততদিন পর্যন্ত গল্পগুলো জমিয়ে রেখো।